চাঁদপুর ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ধানের শীষ হচ্ছে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান। এ বিষয়ে বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে প্রকৃত মুক্তির রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি সম্ভব বলে তিনি উল্লেখ করেন। ডক্টর জালাল উদ্দিন আরও জানান, মতলব উত্তর ও দক্ষিণের সার্বিক উন্নয়নের জন্য অতীতের সকল বিভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের মধ্যে একতা তৈরি করতে হবে। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করার উদাত্ত আহ্বান জানান। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং আলমগীর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আজহারুল হক মুকুল সহ জেলা ও উপজেলা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং রাষ্ট্র কাঠামো মেরামতে ধানের শীষের বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবশেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।